রাতের অন্ধকার যখন জমাট বেঁধে কালো পাথরের মতো হয়ে যায়, তখন নিষাদপুর জঙ্গল এক অন্য রূপ ধারণ করে। গ্রামের মানুষ বলে, এই জঙ্গল আর তার মাঝখানে থাকা পরিত্যক্ত কবরস্থানটি কোনো সাধারণ জায়গা নয়, এটি দোয়া ভূতের বিচরণ ক্ষেত্র। দোয়া ভূত যাদের অভিশপ্ত আত্মা কোনো এক অজানা পাপের কারণে কবরেও শান্তি পায়নি। বনের ভেতর সেই রাত। সেদিন ছিল অমাবস্যা। গ্রামের সাহসী যুবক আরিয়ান একটা বাজি ধরে জঙ্গলের ভেতর দিয়ে ছোট পথটা ধরার সিদ্ধান্ত নিল। বনের ভেতর ঢোকার সাথে সাথে বাতাসের শব্দ পাল্টে গেল। মনে হচ্ছিল গাছের পাতারা ফিসফিস করে কথা বলছে। হঠাৎই আরিয়ান অনুভব করল তার চারপাশের তাপমাত্রা অস্বাভাবিক কমে গেছে। সে দেখতে পেল সামনেই ধবধবে সাদা কুয়াশা জমে আছে, আর সেই কুয়াশার মাঝখান থেকে উঠে আসছে পচা মাংসের গন্ধ। কবরের সেই দৃশ্য। সামনেই দেখা যাচ্ছিল সেই প্রাচীন কবরস্থান, ভাঙা নামফলক আর শ্যাওলা ধরা পাথরের স্তূপ। হঠাৎ এক বিকট আর্তচিৎকারে থমকে দাঁড়াল সে। মাটির নিচ থেকে ধীর লয়ে কিছু একটা উঠে আসার শব্দ শোনা গেল। আরিয়ান দেখল মাটির গভীর থেকে বের হয়ে আসছে হাড়ের মতো ফ্যাকাশে কিছু হাত। মানুষের রক্ত। অনেকদিন পর প্রাণের ঘ্রাণ পেলাম কি এক অশরীরী কণ্ঠস্বর বাতাস কাঁপিয়ে গর্জে উঠল। সেগুলোই ছিল সেই দোয়া ভূত। তাদের চোখ ঝলছে আগুনের গোলার মতো, আর শরীরের চামড়া ঝুলে আছে বিভৎসভাবে। তারা দোয়া পড়ার মতো করে বিড়বিড় করছিল, কিন্তু সেই শব্দে কোনো পবিত্রতা ছিল না, ছিল কেবল অভিশাপ। বাঁচার শেষ চেষ্টা। আরিয়ান দৌড়ানোর চেষ্টা করল, কিন্তু তার পা যেন মাটিতে গেঁথে গেছে। দোয়া ভূতেরা তাকে ঘিরে ধরেছে। তাদের দীর্ঘ নখগুলো আরিয়ানের ঘাড়ের কাছে আসতেই সে ছোটবেলায় দাদির কাছে শোনা একটি রক্ষা কবচের কথা মনে করল। কিন্তু আতঙ্কে তার কণ্ঠস্বর বন্ধ হয়ে আসছিল। ভয়ানক দৃশ্য। বাতাসে ভেসে আসা বিকট শব্দ। গাছগুলোর ডালপালা যেন জ্যান্ত সাপের মতো তাকে জড়িয়ে ধরছে। কবর থেকে উঠে আসা ছায়াময় আকৃতিগুলো ক্রমে দীর্ঘতর হচ্ছে। পরদিন সকালে গ্রামের লোকজন বনের ধারে আরিয়ানের গায়ের চাদরটা খুঁজে পেয়েছিল, কিন্তু আরিয়ানকে আর কোথাও দেখা যায়নি। আজও গভীর অমাবস্যায় নিষাদপুর জঙ্গলের পাশ দিয়ে গেলে শোনা যায় সেই অদ্ভুত দোয়া পড়ার শব্দ আর কারো আর্তচিৎকার। বলা হয় আরিয়ান এখন নিজেই সেই দোয়া ভূতদের একজন হয়ে কবর পাহারা দেয়।